হাসরের মাঠে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিবেন হাউজে কাউসার। এই হাউজে কাউসার দুনিয়ার জমিনের পানির মতো নয়, ওই পানিটার বৈশিষ্ট্য থাকবে আলাদা। মুফাসসিরিনে কেরাম বলেন ওই পানির বৈশিষ্ট্য হবে তিনটা গুণ। এক নাম্বার গুণ হবে দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। তিন গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে এত মানুষের ভিড়ে গ্লাসের কি শর্ট পড়তো না? পান পাত্র কি পরিমাণ থাকবে? নবীজি জানায়া দিলেন আকাশের তারকা গুনিয়া শেষ করা যায় এইভাবে সম্ভব না। আমার ওই হাউজে কাউসারের পান পাত্রও গুনিয়া শেষ করা সম্ভব না। তারকা সম পরিমাণ পান পাত্র থাকবে, স্বর্ণের পেয়ালা। অগণবীজি ওই দুই হাত দিয়ে আপনি এত মানুষকে কেমনে পানি পান করাইবেন? আল্লাহর পয়গম্বর জানায় দিলেন শুধু আমি কেন, তিন দল মানুষ আমার সাথে সহযোগিতা করবে। তিন দল মানুষ, এর মধ্যে এক নম্বরে নবীগণ। হাউজের মালিকানা পাইয়া আপনার আমার নবী ঘোষণা দিবেন, দুনিয়ার নবীগণ পান পাত্র হাতে নেন, যার যার উম্মতকে পান করায়া দেন। দুই নম্বরে আলেমগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিবেন, ও উলামায়ে কেরাম, আমার রেখে আসা দিনের জন্য তোমরা কি পরিমাণ কুরবানি দিয়েছো, কি পরিমাণ ত্যাগ দিয়েছো। ইচ্ছা করলেই একটা কাজ করতে পারো নাই আমার রাস্তা ছাড়া, তোমার মর্জি মাফিক চলতে পারো নাই, আমার দিনের জিম্মাদারি তোমরা পালন করিয়াছো। আজকে পান পাত্র হাতে নাও, মুহাব্বতের মানুষদেরকে পান করায়া দাও। তিন নম্বরে শহীদগণকে ডাকবেন। শহীদগণ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া জীবনটাই দিয়ে দিলেন। শহীদগণ এই তিন দল মানুষ পান পাত্র হাতে নিবেন, হাসরবাসীতে পানি বন্টন করতে থাকবেন। কিন্তু একদল মানুষ সরাসরি বিশ্বনবীর হাত মুবারকতে পানি পান করতে পারবে। ওই দিন হাউজে কাউসারের পানি সবাই কিন্তু নবীজির হাত থেকে পান করতে পারবে না। কিন্তু একদল মানুষ যারা সুন্নতের জন্য, বিশ্বনবীর আদর্শের জন্য দুনিয়াতে কুরবানি দিছে। দাড়ি যে আমরা রাখি, সবার দাড়ির দাম কি সমান? কেউ দাড়ি রাখার কারণে বিপদে পড়ছে, আর কেউ বিপদে পড়িয়ে দাড়ি রাখছে। দুইটা কি সমান? কেমনে হইল? কেউ বিপদে পড়িয়ে দাড়ি রাখছে কেমনে? যে শেভ করতে করতে জিন্দিগি কাটায় লাইল। এখন দাঁত দুধ যখন পড়া শুরু হয়েছে, তো বিবি সাহেবও না করে তুমি আর দাড়ি কাটছো না, তোমার মুখের সেন্টার নষ্ট হয়ে গেছে, এখন দাঁত পড়িয়ে খারাপ দেখা যায় দাড়ি না রাখলে। এটাকে দাড়ির মোহাব্বত, সুন্নতের মোহাব্বতে রাখছে। সেলুন যে শেভ করে, সেলুন ওলায়াও কয় সাজি আর কত। আমি ছোট থাকতে আরম্ভ করছিলাম, এখন আমিও বুড়ো হইতেছি, আপনি বাদ দিলেন। তুই পয়সা পাইবে শেভ করবে, তোর সমস্যাটা কি? তার কথা আপনারটা শেভ করলে আমার দুইজনের সমান লাগে, দুইজনের সমান সময় নষ্ট হয়। কুচ হয়েছে আমরা টানাতে দলিয়া লাগে, সময় লাগে বেশি। বিপদে ভরে রাখছে দাড়ি। তার দাড়ি রাখাটা আর একজন যুবক দাড়ি রাখতে বিপদে ভরে, বন্ধু বান্ধব টিস্টাইস করে তারে নিয়ে, কিরে এই বয়স দাড়ি সেক্কাইছ। বিশ্ব নবীর সুন্নাত, আল্লাহর নবীর এত বড় এক আদর্শ। এই দাড়ির জন্য অনেক মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়। আমি বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই, কোন ধরনের মানুষ বিশ্বনবীর হাত থেকে হাউজে কাউসার পাবে। আমি বলে দিই, আমি জুমার নামাজ পড়াই ঢাকার টঙ্গী এক জায়গায়, বিসিক এলাকাটা। এখন তো ব্যবসা বাণিজ্য বিভিন্ন মিল ফ্যাক্টরি বিভিন্ন দিকে ছড়ায় যাইতেছে।
তখন এই জায়গাটার মধ্যে খুব ঝাম ছিল। টঙ্গী ন্যাশনাল ফ্যান এক সময় ছিল না, বাজারে খুব সুনামের সাথে চলত। এইটার কাছেই বিদেশি এক ফ্যাক্টরি, আমার মসজিদও এখানে। এক মুসল্লি উনি আমার সাথে একটা কারগুজারি শুনাইলেন। আমি আশ্চর্য হইয়া উনার দাড়িটার মধ্যে আমি হাত বুলাইতে বাধ্য হয়েছি, এত মোহব্বত লাগছে আমার। জেনারেল লাইনে শিক্ষিত, 1 বছর মাদ্রাসাত পড়ছে, শুধু কোরআন তিলাওয়াত সহি করার জন্য, প্রাথমিক মাসলা মাসাইল শিখার জন্য। ক্লাস 5 থেকে এমএ পর্যন্ত, তার কোনো সেকেন্ড ক্লাস তো নাই, সব ফার্স্ট ক্লাস। বিদেশি একটা কোম্পানিতে জব করবে, উনি দরখাস্ত করলেন, রিটেন পরীক্ষা দিলেন। তার যেই রেজাল্ট ছিল, উনার যে প্রতিদ্বন্দ্বী 34 নাম্বার কম তার থেকে, উনার পরের সিরিয়ালে যে আছে তার 34 কম, অথচ 1-2 নাম্বারের ব্যাপার সে পারে। কিরকম ভালো ছাত্র সে, জীবনে দাড়িতে খুর লাগায় নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তার চাল চলন আল্লাহর রাসূলের সুন্নত তরিকায়। বাইবা যেদিন হবে পরীক্ষা, এই বাইবার দিন 5 জন লোক বসছেন। তো একজনে ডাক দিলেন, ভাই রে, আমরাও মুসলমান, তুমিও মুসলমান, আজকের যে চাকরিটার জন্য তুমি এখানে আসছো, এই মুহূর্তেই আমরা তোমার যেই যোগ্যতা, যেই কাগজপত্র সব কিছু মিলায়া অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনই আমরা দিয়ে দিতে পারি তোমার হাতে, তুমি যোগ্য। প্রতি মাসে জয়েনের পরে প্রতি মাসে 1 লাখ টাকা বেতন, একটা ফ্ল্যাট দেওয়া হবে ফ্যামিলি নিয়ে থাকার জন্য, একটা গাড়ি থাকবে, প্রতিদিন অফিসে তোমাকে আনবে, অফিস থেকে গিয়ে দিয়ে আসবে। বছরে 2 সপ্তাহ 15 দিনের জন্য পৃথিবীর যে কোনো দেশে তুমি সফর করতে পারবা ফ্যামিলি সহ, ফ্যাক্টরির খরচ। যেই চাকরিতে জয়েনেই 1 লাখ বেতন, পরের বছর থেকে তো শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তুমি যখন রিটায়ার্ডে যাবে, এই কোম্পানি তোমাকে কয়েক কোটি টাকা দিবে। এত বড় অফার, জীবন সেটেল না? কিন্তু সমস্যাটা এক জায়গায়, তোমার দাড়িতে। এই ফ্যাক্টরিটা বিদেশি, তাদের শর্ত ছাড়া তো কিচ্ছু হবে না। তুমিও মুসলমান, আমরাও মুসলমান, এটা বুঝি। এই দাড়ির কারণে চাকরিটা তোমাকে দিতে পারতেছি না। তুমি যদি শেভ করে আসো, কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও। উনার যে কাগজপত্র ছিল, অফিসারদের সামনে টাইনে টেনে ছিঁড়ে ফেলছে, নিজের হাতে নিজে ছিঁড়ে। উনি বলছিলেন যে আমি পড়াশোনা করেছি মানুষ হওয়ার জন্য, আল্লাহর রাসূলের কলিজায় ছুরি লাগানোর জন্য। প্রয়োজনে ঢাকা শহরে আমি রিকশা চালায় ভাত খাবো, যদি কোনো চাকরি না পাই, তো আল্লাহর রাসূল কষ্ট পান, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে। এত বড় কুরবানিটা দিলেন, সাথে সাথে কাগজ ছিঁড়ে ফেললেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেন, পরীক্ষা। এই দুনিয়ার জমিনে কাউকে যদি পদোন্নতি দেন, পরীক্ষার সিস্টেম আছে। এই দুনিয়াতেও কাউকে উপরে উঠাইতে গেলে আগে পরীক্ষা নিতে হয়। নবীগণের কাছ থেকে এক ধরনের পরীক্ষা নিছেন, আমাদের থেকে আল্লাহ আর এক ধরনের পরীক্ষা নিবেন। পরীক্ষা নিয়ে যদি ধৈর্য ধারণ করে আপনি সফল হতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। এই লোকটাকে আল্লাহ কত কঠিন পরীক্ষা দিলেন, পরিবার নিয়ে খুব কষ্ট করে চলছেন। বছর 3 পরে তার ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়ে গেছে, আল্লাহর বান্দা তৈরি হয়ে গেছে কয়েকজন তাকে সহযোগিতা করার জন্য। এখন 2 ফ্যাক্টরির মালিক। আমি মসজিদে কোন কাজের জন্য যদি বলি, এই লোকটা সবার আগে দাঁড়ায়। কি লাগবে হুজুর? আমি সবার আগের নাম তার জীবনের এই কাহিনীটা শুনে আমি ওই দিন ভাবছিলাম যে আল্লাহ, কিয়ামতের দিন বিশ্ব নবীর হাত থেকে হাউজে কাউসার পাইলে তো এই সমস্ত লোকে পাইতো। কত বড় কুরবানি সে দিয়েছে। আমরাও কুরবানি আর হেরার কুরবানি।
এই জন্যই তো বললাম, কেউ দাড়ি রাখিয়া বিপদ পড়ছে আর কেউ বিপদ পড়িয়া রাখছে, দুইটা কি সমান? কখনো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলতে গেলে আপনার কিছু বাধা বিপত্তি আসবেই। আপনার বিয়ে আইব, আপনার বাড়িতে আয়া দেখবো ডাইনিং টেবিল নেই, দস্তরখান দিবেন, পছন্দ হতো না, কিতা দিছেন আপনি, আপনার হুত থাকে বিদেশ, কেহন হয়ে আগের যুগ লয়ে বইয়ে রইছেন, বুঝা যায় যে একটু ধনী হইলে খাওন সাঙ্গুটের। যদি মনে করেন আপনার এই সুন্নতের উপরে আমল করার কারণে ব্যয় অসন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্টির দরকার না ব্যয় সন্তুষ্টির দরকার? প্রথম প্রথম হয়তো উনি অসন্তুষ্ট হতে পারেন না বুঝার কারণে, যদি বুঝবেন সন্তুষ্ট তো হইবই, আপনাকে প্রশংসা, আপনার প্রশংসা আর আপনার লাভ হইব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে ঢুকবে। আমরা ফরজ আমল করি আল্লাহর ওই জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াজিব আমলও জাহান্নাম থেকে বাঁচার জন্য করি। সুন্নতে মুআক্কাদা আমল করি বিশ্বনবীর সুপারিশ পাওয়ার আশায়। চাল চলন উঠা বসার মধ্যে যত সুন্নত আমল আছে এইগুলো যদি করতে পারেন তাহলে আল্লাহর কাছে পছন্দের বান্দা হতে পারবেন। এটা হলো ওভার ডিউটি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ এক বৈঠকে বলে তো শেষ করা সম্ভব নয়, এই জন্য আমি অল্প করে দুই তিনটা আদর্শের কথা বলিয়া দেই। নবীজির এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى بالليل والناس نيام। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, জান্নাতের ভিতরে কিছু বালাখানা থাকবে অত্যন্ত মনোরম সুন্দর উন্নত মানের কারুকার্য বিশিষ্ট। এত উন্নত কারুকার্য ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার এমন কাজ করবে, এমন নকশা করবে, দূরের কথা চিন্তাই করতে পারবে না। এত সুন্দর বালাখানা জান্নাতের ভিতরে থাকবে। একটা ইট স্বর্ণের, আর একটা ইট দেওয়া হবে রূপা। দুইটা ইটের মাঝখানে থাকবে জাফরান। দুই ইটের মাঝখান থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হতে থাকবে। আমাদের রুমগুলো স্প্রে করি সুগন্ধের জন্য, ওই রুমগুলো স্প্রে করাই থাকবে। দুই ইটের মাঝখান থেকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। এই বিল্ডিং এর এই বালাখানার সামনে হাউস থাকবে, বিভিন্ন ধরনের মাছ দৌড়াদৌড়ি করতে থাকবে আর আপনাকে সালাম দিবে। স্বামী স্ত্রী দুইজন যখন খুব মোহব্বত নিয়ে হাউজের কিনার দিয়ে হাঁটতে থাকবেন, মাছ আপনাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, আপনি কি আমাকে খাবেন? যদি বলেন জি খাবো, কি খাবেন? বাজি না বোনা? বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি না। স্বামী স্ত্রী দুইজন একসাথে খাবেন। হয়তো আপনারা মনে মনে কইতেন পারেন, হুজুর স্বামী স্ত্রী কোন কিতা? স্বামী স্ত্রী বুড়িটাও হেন যাইব, আপনার বুড়িও হেন যাইব আপনার সাথে। আপনারা জুরি ওই দিন থাকতো না, উনি বুড়ি জোয়ান হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোয়ান হইলে তো খুশি, আপনিও জোয়ান। 33 বছর, 1500 বছর হায়াত পায়া যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হইছেন তারাও 33।
দেড় মিনিট 1.5 সেকেন্ড শুধু হায়াত ছিল দুনিয়াতে, তারও 33 হইব, নইলে জান্নাতের মজা বুঝতো না। এই যে এত সুন্দর বালাখানা আল্লাহ দিবেন কাকে? বিশ্বনবী বলেন আমার 3টা আদর্শ যার মধ্যে থাকবে তাদেরকেই বালাখানার মালিক বানায় দেওয়া হবে। নবীজির এক একটা আদর্শের দাম আছে না নাই? নবীজির এক একটা আদর্শ সবার মধ্যে খুঁজে পাওয়া যায় না, স্পেশাল আদর্শ। আল্লাহর পয়গম্বর বলেন আমার এই গুণগুলো সবার মধ্যে পাওয়া যায় না, স্পেশাল গুণ। এই স্পেশাল গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ স্পেশাল বালাখানা এদেরকে দান করবেন। এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি। টাকা পয়সা যখন বেশি হয় গ্রামের বাড়িটা খুব সুন্দর হয়, যদি আরো বেশি টাকা পয়সা হয় তখন অতিরিক্ত শহরে আর একটা বাড়ি হয়। টাকা পয়সা যদি আরো বেশি হয় তখন কক্সবাজার একটা বাড়ি বানায় বছরে একবার বেড়ানির লাগি। ওইগুলো তো বিলাসিতার জন্যই করা হয়। ঠিক তেমনি কিয়ামতের কঠিন ময়দানে স্পেশাল গুণের অধিকারী মানুষদের জন্য মহান আল্লাহ পাক অতিরিক্ত স্পেশাল বালাখানা বানায় রাখবেন। স্বামী স্ত্রী একসাথে ওইখানে মাঝে মাঝে বেড়াইতে যাইব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর এই বালাখানার দরকার কি তা? আচ্ছা আপনারা কোন আমরা এই দুনিয়ার জমিনে যে আছি কোনো গ্যারান্টি আছে কয়দিন থাকা? দুনিয়ার জমিনে কয়দিন আছি এটার কোনো গ্যারান্টি নাই। অল্প দিনের হায়াত, এর পরেও তো মনে চায় আত্মা ভরা শব্দ আমার ওই রূপ মনে কয় না যে জমিনে এইটা আমার, ওইটাও যদি হইতো তেনা কতই ভালো হইতো। পুরা এলাকা যদি আমার হয়ে যেত না জানি কত ভালো হইতো। অথচ থাকমো কয়দিন গ্যারান্টি নাই। ওইখানে কি পরিমাণ সময় লাগবে শুরু আছে শেষ নাই। নিয়ামত কি পরিমাণ দরকার। আল্লাহর পয়গম্বর বলেন আমার 3টা স্পেশাল গুণ যার মধ্যেই থাকবে তারে ওই বালাখানা আল্লাহ দান করবেন। আ'আদ্দাহুল্লাহ লিমান আত'ইমুত তা'আম ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্বনবী বলেন সবার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে না। 1 নাম্বার গুণ মেহমানদারি করা, অর্থাৎ মানুষরে খানা খাওয়াইতে যে ভালোবাসে। মেহমানদারি করাইতে সবাই কিন্তু পছন্দ করে না। অনেক মানুষ আছে দেখবেন মেহমান দেখলে গুসাও হয় না? মেহমান দেখলে গুসাও হয়। স্বামী স্ত্রী দুইজনে মিললে কাজে লাগিয়ে ওরা যাতে মেহমান জায়গা। আর অনেকেই আছেন মেহমান দেখলে খুশি হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেহমানের কদর করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দিবেন। একজন মেহমানের পিছনে পিছনে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন বাড়িতে থাকেন। মেহমান থাকবে যতদিন ফেরেশতাও থাকবে ততদিন। ফেরেশতা বাড়িওয়ালার জন্য শুধু দোয়া করতে থাকে, এমনিই নয় রিজিক বাড়ায়া দিবেন আল্লাহ মেহমানদারি করলে। একজন সাহাবী প্রশ্ন করলেন হুজুর মেহমানদারি করাইবার মতো সামর্থ্য তো আমাদের সবার নাই। আল্লাহর পয়গম্বর বলেন মেহমানদারি করলে সামর্থ্য লাগে না, মেহমানদারি করলে মন লাগে। একটা খেজুর দিয়েও মেহমানের হক আদায় হয়। কোনো কিছু নাই, এক গ্লাস পানি পান করায় দাও হক আদায়। মেহমানদারি করলে আল্লাহ এতটা খুশি হন ওই বালাখানার মালিক বানাইবে। 2 নাম্বার স্পেশাল গুণ আ'আদ্দাল্লাহু লিমান আত'ইমুত তা'আম ওয়া আফশাস সালাম। 2 নাম্বার স্পেশাল গুণ হলো বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস। এই গুণটাও কি সবার মধ্যে আছে না কিছু মানুষই পাওয়া যায়? সবার মধ্যে এই গুণ নাই। বেশিরভাগ মানুষের মধ্যে গুণ হইলো সালাম লওয়ার মজা বেশি। সালাম লইতো চায় বেশি। সাদা দাড়িওয়ালা মুরব্বি কয় কাছাটায় আমারে দিও।
কাঁচা দাড়ি যার আছে মনে করবো যার দাড়ি নাই হেথে আমারে দেও, ছোট মনে করে বড় রে আমার দেওয়ান লাগবো, বড় জীবনে আমারে দিত না। এটাই তো চলতেছে। আমরা জানিয়ে রাখবেন, বেশি বেশি সালাম দিবেন, আগে আগে সালাম দিবেন। সালাম দেও আর লাভ লো আর চাইতে বেশি। যে সালাম আগে আগে দিবে সওয়াব বেশি, এবং তার দিল থেকে আল্লাহ অহংকার মুক্ত বানায়া দেয়, অহংকার মুক্ত দিল বানায়। আপনারা মনে করতেছেন ছোটদেরকে আমরা সালাম কেমনে দেই? সমাজে যদি সালামের আমল জারি করতে হয় তাহলে ছোটদেরকে আগে দিয়ে শিখাইতে হবে। আপনি বাবা, আপনি চাচা, আপনি যদি আপনার ছেলেকে বা আপনার ভাতিজাকে সালাম 1-2 দিন দিয়া দেন, যদি ভদ্র হয় ছেলেটা জীবনে কোনোদিন আপনাদেরকে সালাম দিতে আর বলবে না। আমরা আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষাই দেই না। আমরা তো শিক্ষা দেই টাটা দাও, তোমার আঙ্কেল জায়গা টাটা দাও, আতলার আয়ার টাটা দাও। এই টাটার অর্থ পাইছি না খুঁজে, আমার মনে হয় যে এই যে যাইতাছ আর আইও না। ইসলামী সংস্কৃতি আর পশ্চিমা সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের কালচার আর ইসলামিক কালচার বেশ কম আছে না নাই? আমরা যদি দাবি করি যে বিশ্ব নবীর উম্মত, তাহলে নবীজির ইসলামিক কালচার আমাদের মধ্যে থাকবে। আমাদের চলাফেরা, উঠা বসা সবকিছু বিশ্ব নবীর সুন্নত তরিকা মতো হওয়া চাই। আপনার কাজ, আপনার চলাফেরা, আপনার রুচি পশ্চিমাদের সাথে যেন মিল না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় গুণের মধ্যে আরেকটা গুণ হলো ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় তখন যে নামাজ পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, এই গুণটাও কি সবার মধ্যে না স্পেশাল? মেহমানদারি করাও এটাও স্পেশাল গুণ, সবার মধ্যে থাকে না। আগে আগে সালাম দেওয়া এটাও স্পেশাল গুণ, সবার মধ্যে থাকে না। শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়া এটাও স্পেশাল গুণ, সবার মধ্যে থাকে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার এক একটা আদর্শ যদি সারা জীবন ভর যে কোনো একটা আদর্শ ধরিয়া রাখতে পারো, ওই আদর্শটাই তোমার টানিয়া টানিয়া জান্নাতের দরজায় পৌঁছায়া দিবে। আমরা যে সময় জুস উঠে এই দিন ইবাদতের আর শেষ নাই, এর পরে সারা বছর মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদত ধারাবাহিক পছন্দ করেন, ধারাবাহিক ইবাদত পছন্দ করেন। ইবাদতটা ছোট হোক, ধারাবাহিকতা ঠিক থাকো। ইবাদত অল্প হইলেও ধারাবাহিকতা ঠিক রাখা চাই। ধারাবাহিকতা, আমরা তো শবে বরাত আইলে, শবে বরাত না, ওই যে শাবানের 14ই শাবান শবে বরাত, আগের 2-3 দিন আগের থেকে দেখবেন বিবিরে কওয়া শুরু করবো, ওই কাপড় চোপড় ধুয়ে দিস, বুঝা যায় যুদ্ধে যাইব, রেডি হইতেছে। কাপড় চোপড় দইস, টুপিটা সব মাউসাউ করে তো হারা বছরে টুপি লামাইতেছে। এক রাত কাম বানাইব, এসার পরে 2-4 বন্ধু লইয়া একসাথে গিয়ে শুরু হবে, এই কোনা এক কোনা দেখে খারইব, হারা রাত চলতেছে ইবাদত। 1:30, 2টা, 3টে যেই বাজে, না রে তোরা তাক, আমার আর চলতেছে না, চোখ বন্ধ হয়ে আইতেছে, ঘুমায় লোক। হে যে গিয়ে ঘুম দিল, ফজর করতে গেল, খবর আছে বিবি বাচ্চারা না ফুরে তো এসে সাবধান, সকাল 10টার আগে তোর বাচ্চার চলবে, আমার দ্বারা আইস না। বুঝা যায় কি কামাইছে, কামাইছে সারা বছর চলবো। আল্লাহর রাসূলের যে কোনো একটা গুণ স্থায়ী রাখা চাই, স্থায়ী। একটা আমল একদিন করছেন আর করেন নাই, এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কিয়ামতের দিন অন্তত পক্ষে আল্লাহর সামনে দেখাতে পারবে। আমরা এখানে যারা আছি নিজের আমলটা তো নিজে জানি। যদি মনে করেন যে হ্যাঁ আমার এরকম 1-2টা গুণ এরকম আছে,
এক দুইটা গুণ আমার এরকম আছে যেটা এই বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি ধরে রাখছি। আমি এটার উসিলা চাই আল্লাহর কাছে, আল্লাহ এটার উসিলায় আমার মাফ করো। আমরা কয়জন আছি এরকম একটা গুণ ধরে রাখছি দেখাইতে পারবো? এইরকম আদর্শ ধরে রাখা চাই। একজন মুরব্বী ছিলেন, উনি ওনার পুকুরে কিছু ফনা মাছ ছাড়তেন এই নিয়তেই মেহমান আইলে খাওয়াইলেন। 2 সপ্তাহ যদি গ্যাপ হয়ে গেছে উনি নামাজে দোয়া করতেন, আল্লাহ তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গেছো, মেহমান পাঠাও না কেন। মেহমান না আইলে উনি খুশি হইতেন। তা আমি গেছি একদিন ওনার বাড়িতে, দাওয়াতে তাবলীগের মুরব্বী ছিলেন উনি। আল্লাহু আকবার, বেচারা একটা আমল, একটা সুন্নতকে নিজের মধ্যে আনার জন্য কি পরিমাণ কুরবানি দিবেন জীবনে। জেনারেল শিক্ষিত মানুষ, মাস্টারি করতেন, প্রাইমারি টিচার ছিলেন উনি। শেষ জীবনে রিটায়ার্ড এসে বাকি জীবন তো এই লাইনেই খাটাইলেন। বলতেন, হুজুর এত সহজে আসে না, আমরা তো মাদ্রাসাত পড়ছি না, যেহেতু ছোটবেলায় অভ্যাস ছিল না, একটা সুন্নত নিজের মধ্যে আনা অনেক কুরবানি, অনেক কষ্ট করন লাগছে। উনি ডিলাগুলো হাতে নিয়ে বাথরুমে যাইবেন, বদনায়ে খাতো ডিলায় খাতো। তো বাথরুমে যাওয়ার সময় বলছিলাম না, পা কোনটা দেওয়া আগে, বাম, উনি ডাইনটা দিয়েছে আগে। তাৎক্ষণিক স্মরণ হয়ে গেছে সুন্নতের বিপরীত কাজ করছি, আবার তিনি বাইরে গেছে। ডিলাও তৈছে, বদনাও তৈছে, তো কানও ধরছে, 20 বার উড়া বসা করছে। নিজে নিজেই নফসকে শাস্তি দেয়, নিজের নফসকে শাস্তি দিতেছে, এই ভুলটা আমি কেন করলাম। হুজুর এই যে শাস্তি দিছিলাম এর ভোটটা কি আমার এই ভুল আর হইছে না? এমনি কি আল্লাহ রাসূলের আদর্শ এসে পড়ে? আল্লাহ রাসূলের আদর্শ কি এমনি এসে পড়ে? কুরবানির বিনিময়ে আসে। পরীক্ষার পরে আপনার শ্রেণী পরিবর্তন হয়, পরীক্ষার পরে, কুরবানির পরে ফলাফল আসে। এক একটা সুন্নতের জন্য কিছু কুরবানি দেওয়া চাই। পারবেন তো ইনশাআল্লাহ? মুঠামুঠি ভাবে যে 3টা কথা বললাম, মেহমানদারি করার গুণ নিজের মধ্যে আনা চাই। কোন মেহমান আসলে তার সাথে সুন্দর আচরণ করা, আচার আচরণ ভালো করা, সারা জীবন এই গুণটা ধরে রাখবেন। আগে আগে সালাম দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 20টা সালাম যদি কেউ দৈনিক দিতে পারে, গুণে গুণে এভাবে 20টা সালাম, কিছুদিন পর্যন্ত এই আমলটা যদি অভ্যাসে পরিণত করে তখন আর গুনতে হইব না, অভ্যাস হয়ে যাবে। দৈনিক 20টা সালাম যদি কেউ দিতে পারে, এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে হাসরে উঠাইবে। 20টা সালাম দেওয়া কি কঠিন কাজ? একদম সহজ না। বিবি সাহেবের তো 8-10 বার দালানে যা ইচ্ছা করলে, ঘর থেকে বাইরনের সময় সালাম দেয়া বাইরে নেবেন, আবার বাহির থেকে ঘরে ঢুকার সময় সালামটা দেয়া ঢুকলেন, কয়বার হইল? 2 বার। 7-8 বার তো বিবি সাহেবের দালানে যায়। আমরা এই বিয়ে শাদীর পর থেকে কোনোদিন দিছি সালাম? মনে ভুলেও না। মনে হয় কি আজকে গিয়ে পারবেন সালাম দিতে? এমন আছেন কেউ? পারবেন? যদি কুস্তা কয় কইতেও তো পারে। আমার এক মুসল্লি কাম ঘটাইছে, পরে বিবি সব করতেছে, কবে তুমি জিরে কমায় করো, সালাম দিছে বেটিরে, কবে তুমি জিরে কমায় করো। তখন আমি কইলাম যে আপনি কি এই প্রথমেই দিছিলেন? পরের জুম্মায় বলছে আমার, হুজুর চলতো না, আপনি যে ফজিলত কইছিলেন হইতো না। যে কেন? কয় আমার বেতুমিজ কইছে। আমি বলছি যে উনি মনে করছেন আপনার ফুতের বোনদের সামনে যে সালাম দিয়েছেন, মনে হচ্ছেন যে কোনো ডং ডাং করতেছে। আপনি কি আর সালাম কোনোদিন দেন নাই? না হুজুর, বিয়ার পর থেকে বলেও না। এই জন্যই ঘটনা ঘটছে। দিবেন তো? সালাম দিতে পারবেন তো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, সর্বোচ্চ 5 বারের বেলায় দেখবেন আপনি ভুল করলে উনি আপনাকে দিবে। 1-2 বার আপনার দিতে হইব আগে। দৈনিক 20 বার সালাম দেওয়া, ছোটদেরকে দেওয়া, এটা কুরবানি, এটা ত্যাগ। আল্লাহ যেন আমাদেরকে এই আদর্শের উপরে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম শুরুতে,
এই আয়াতের অর্থটার মধ্যে আর কয়েক মিনিট কথা বলেই আজানের সময় হবে, এরপরে নামাজ হবে। আপনাদের উঠা বসার প্রয়োজন নেই। আজানের সময় নামাজের সময় আলাদা ঘোষণা করা হবে। প্রথমে যে শুরু করছিলাম, আমরা কেমন নবীর উম্মত, নবীর শান এই জানি না। আমরা আমাদের ঘরে আমাদের সন্তানদের সামনে বিশ্ব নবীর সম্মান নিয়ে কোনো আলোচনাই করি না। নবীজির মর্যাদা সমস্ত নবীর উপরে, আর আমাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সমস্ত উম্মতের উপরে। এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, ও দোস্ত আমার, আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। আমার চাইতে বেশি কেউ ভালোবাসতে পারবে না মহান আল্লাহকে। আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। এখন তো শুধু তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই ভালোবাসার কোনো দামই নেই। যতক্ষণ তোমরা আল্লাহর ভালোবাসা না পাইছো, ততক্ষণ কিন্তু দাম নাই। আর আল্লাহর ভালোবাসা তুমি কেমনে পাইবা? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা তুমি কেমনে পাইবা? নবীজি বলেন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করার মাধ্যমে। আমাকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইবা। যদি আল্লাহর ভালোবাসা পায়া যাও রে বান্দা, অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হইয়া যাইবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর কোন মানুষ যদি মনে করেন আল্লাহ কেমনে এত গুনাহ মাফ করে দিবেন, নবীজিকে অনুসরণ করলেই বুঝে জিন্দেগীর গুনাহ মাফ হবে। আল্লাহ বুঝায় দিলেন, বান্দারে তোমরা তো জানো না, আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং পরম করুণাময়। তিনি ইচ্ছা করলে পারেন, কেউ বাধা দিতে পারে না। তিনি ইচ্ছা করলে পারেন, কেউ নিষেধ দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম গোসল সব ভালোবাসতেন। নবীজির তরিকা আল্লাহর কাছে এতটাই পছন্দ, এই তরিকা যার কাছে যায় সেও আল্লাহর পছন্দের হয়ে যায়। নবীজির সুরত সিরত যেই গ্রহণ করে, সেও আল্লাহর কাছে পছন্দের বান্দা হইয়া যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে যতদিন বাঁচায়া রাখে, সারা জীবন যেন বিশ্ব নবীর আদর্শ মতে চলতে পারি। বিশেষ করে আমাদের ওই যে পশ্চিমা অপসংস্কৃতি, এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে। বিশেষ করে আমি যুবকদেরকে বলি, তোমরা যারা এই পতাকার গেঞ্জি লইয়া এই বছর খুব তামসা করছো, এটার কফারা হিসাবে অন্তত এক একজনে কফারা হিসাবে অন্তত যদি একটা গেঞ্জি কিনে থাকো, পশ্চিমাদের একটা অনুসরণ তুমি করছো। এই একটা অনুসরণকে যদি বাদ দেওয়া লাগে, মিনিমাম 10টা সুন্নতের উপরে আমল করবা। 10টা সুন্নতের উপর আমল করে বুঝাইয়া দিবা আমি ভুল করছিলাম, কফারা দিতেছি। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।